নমস্কার বন্ধুরা, পৌশালী অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টিফিনের। আজ আমি তৈরি করেছি স্কুল কলেজের খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই টিফিনটা। আর বাড়িতেও কিন্তু সকালের বা বিকেলের জলখাবার হিসাবে কিন্তু এটা খাওয়া যেতে পারে। খুবই স্বাস্থ্যকর আর খুব কম সময়ে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে 2 বাটি ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 1 বাটি সুজি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। এরপরে এর মধ্যে 2টো ডিম ভেঙে দেবো। দিয়ে দিচ্ছি আমি আরেকটা ডিম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমি সামান্য পরিমাণে ওই জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম একটু কালার আনার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে চাট মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে আগে পুরোটা মিশিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে একটু করে জল দেবো, নিয়ে এটা গুলে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। দিয়ে নিয়ে ভালো করে এটা মাখতে হবে। আবারও আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, নিয়ে আবারও এটা গুলে নিচ্ছি। প্রথমে কিন্তু একবারে বেশি জল দিলে হবে না, একটু একটু করে জল দিতে হবে আর এটা কিন্তু মাখতে হবে। এটা অনেকটা এখন টান টান রয়েছে, তার জন্য আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু এরকমভাবেই ফেটিয়ে নিতে হবে। তো এখনও কিন্তু এটা খুবই মোটা রয়েছে, আরেকটু আমি এর মধ্যে জল দিচ্ছি, আরেকটু পাতলা করতে হবে। এরকম করে সমানে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। এরকম করে দেখে নিতে হবে। আর একটু জল দিচ্ছি, নিয়ে আবারও গুলে নিচ্ছি এটা। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর এরকম জলখাবার কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। এবার কিন্তু আমাদের পুরো গোলাটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এরপরে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলা আর তার সঙ্গে আরও 1 চামচ। গোলাটা দিয়ে নিয়ে সাঁড়াশি ধরে চারপাশে করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ওপর দিকটা শুকিয়ে যাবে। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ওপর দিকটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি উল্টিয়ে দেবো এটাকে। প্রথমে সাইড থেকে আগে উঠিয়ে নেব ভালো করে। খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে। এরপরে উল্টিয়ে নিলাম। উল্টো পিসটাও কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি প্লেটের মধ্যে। আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু চারপাশটা উঠেই গেছে। এরপরে আমি উল্টিয়ে নেব। প্রথমে ধারগুলো একটু করে খুন্তি দিয়ে ঠিক করে নিচ্ছি। একই রকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। আর এটা কিন্তু সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। এরকম করেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। তো এটাকে আপনারা রোল করেও কিন্তু দিতে পারেন। এরকম করে আমি অনেকগুলো একসঙ্গে রেখেছি বলে এরকম উঁচু হয়ে আছে, বা এরকম কিন্তু এটাকে দুভাজ করেও কিন্তু দিতে পারেন। আমি এটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি এখন সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি টমেটোর সস। এই রেসিপিটার সঙ্গে কিন্তু টমেটোর সস দিয়েই ভালো লাগে, তার জন্য আমি এখানে সস রেখেছি। আর আপনারা চাইলে শুধুও কিন্তু এটা খেতে পারেন। আর সকালের বা বিকেলের টিফিন হিসাবে কিন্তু খুবই ভালো, কিংবা স্কুল কলেজের টিফিন। যাই হোক, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন।